সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আমাদের আজকের ক্লাসে আমরা দেখো একটা প্রশ্ন প্র্যাকটিস করব। সেটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। এই আইটেমটা আমরা প্র্যাকটিস করব। তো এই প্র্যাকটিসটা করার জন্য দেখো আমি যে প্রশ্নটা বেছে নিয়েছি আজকে, সেটা কিন্তু দিনাজপুর বোর্ড ২০২৪ সালে এসেছিল। তো এই প্রশ্নটা আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে, বুঝে পুরোটা সলভ করার চেষ্টা করব। কাজেই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো এই ধরনের যেই টপিকগুলো রয়েছে এগুলো অ্যান্সার করার ক্ষেত্রে কিন্তু সবার আগে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বক্সের যেই ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো একটু বুঝে নেওয়া, যে আমরা সেগুলোর মিনিংগুলো প্রপারলি জানছি কিনা। তো দেখো এখানে সবার প্রথমে যে ওয়ার্ডটা রয়েছে এখানে বলেছে মিসইউজ। মিসইউজ মানে কিন্তু অপব্যবহার। তারপরে দেখো রয়েছে ফ্যামিলি, এটা তো পরিবার। তারপর রয়েছে পপুলার, পপুলার মানে কিন্তু জনপ্রিয়। তারপর রয়েছে ইনভেন্ট, ইনভেন্ট মানে কিন্তু উদ্ভাবন, ঠিক আছে। তারপর রয়েছে ইউজ মানে তো ব্যবহার, এটা তোমরা সবাই জানো। তারপর রয়েছে স্প্রেডস, স্প্রেডস মানে কিন্তু ছড়িয়ে দেওয়া বা ছড়িয়ে দেয় এরকম। তারপর রয়েছে মেক, মেক মানে কিন্তু তৈরি করা। আর তারপর রয়েছে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে কিন্তু বিস্তৃত করা। আর তারপর রয়েছে ইউজার্স, ইউজার মানে হচ্ছে যারা ব্যবহার করে বা ব্যবহারকারী তারা। আর তারপর রয়েছে উইদিন, উইদিন মানে হচ্ছে ভেতরে বা অভ্যন্তরে। তারপর রয়েছে অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড মানে কিন্তু যে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে এরকম। আর তারপর রয়েছে ওভার, ওভার মানে কিন্তু উপরে, ঠিক আছে। তো এখন আমরা দেখো যেই কাজটা করব সেটা হচ্ছে প্যাসেজটার মধ্যে এই ওয়ার্ডগুলোকে রিপ্লেস করার চেষ্টা করব। তো দেখো এখানে সবার প্রথম যে সেন্টেন্সটা সেখানে কি বলেছে, বলেছে ফেসবুক ইজ অ্যান অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস। তার মানে হচ্ছে যে ফেসবুক হচ্ছে একটা অনলাইন নেটওয়ার্ক সার্ভিস, বা কি বলা যেতে পারে যে এটা একটা অনলাইন নেটওয়ার্ক সেবা। তারপর দেখো কি বলেছে যে ইট ইজ এ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তার মানে দেখো এটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, এটা তো আমাদেরকে এখানে বলেই দিয়েছে। এখন তুমি চিন্তা করো এখান থেকে কোন ওয়ার্ডটা ঠিক বসালে এই সেন্টেন্সটা মিনিংফুল হবে। এটা একটা পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস যদি আমি দিই, দেখো এই যে একটা ওয়ার্ড এখানে রয়েছে পপুলার, এইটা যদি আমি এখানে বসাতে পারি তাহলে কিন্তু আমার মিনিংটা সঠিক থাকছে যে এটা একটা জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তারপরে দেখো কি বলেছে, ইট ইজ ড্যাশ ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো ইট ইজ ড্যাশ ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ মানে কিন্তু বন্ধুত্ব, অ্যান্ড রিলেশন বা সম্পর্ক। তার মানে দেখো এটা কি করছে, এটা কিন্তু দিনকে দিন বাড়াচ্ছে, তাই না? বন্ধুত্ব বাড়াচ্ছে এবং রিলেশন বা সম্পর্ক বাড়াচ্ছে। হ্যাঁ, কারণ এটার মাধ্যমে আমরা সাধারণত আমাদের বন্ধু বান্ধবদের যেই ছবি ভিডিও এগুলো আমরা দেখতে পাই। তো এর মাধ্যমে অনেক সময় তাদের সাথে কিন্তু কথাবার্তাও হয়ে থাকে। তো এটা কি করছে, এটা এক্সপ্যান্ড করছে, এটা আমরা কিন্তু বলতে পারি। কারণ এক্সপ্যান্ড মানে কিন্তু বর্ধিত করা। দেখো তাহলে আমি যদি এখানে লিখি এক্সপ্যান্ড, কিন্তু দেখো এখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ইজ রয়েছে। তো ইজ যেহেতু রয়েছে আর এরপর যেহেতু আমরা একটা ভার্ব বসাবো, তাহলে কিন্তু আমাদেরকে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টাইলে কাজটা করতে হবে, মানে এই ওয়ার্ডটার সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে। তার কারণ হচ্ছে যে এটা কি করছে, এটা এক্সপ্যান্ড করছে, অর্থাৎ বর্তমানেও এটা চলমান রয়েছে। আর বর্তমানে চলমান যে কোনো জিনিসকে আমরা কি করি, আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো তাহলে আমি এখানে কি করব, দেখো আমি এখানে লিখব এক্সপ্যান্ডিং, ঠিক আছে। অর্থাৎ এটা এক্সপ্যান্ড করছে ফ্রেন্ডশিপ এবং রিলেশন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো যদিও আমি এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে বোঝানোর সময় বলেছি যে ওভার মানে হচ্ছে উপরে, তা সত্ত্বেও দেখো এখানে কিন্তু ওভার মানে উপরে না, এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড বলতে সারা বিশ্বব্যাপী এই জিনিসটিকে বোঝানো হয়ে থাকে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে কিন্তু ওভার এই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে তাহলে বললাম যে রিলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড বা সারা বিশ্বব্যাপী। তারপর দেখো বলছে যে দো বা যদিও মার্ক জাকারবার্গ ফার্স্ট ড্যাশ ফেসবুক। দেখো কমা দিয়েছে কারণ সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ হয়নি। ড্যাশ এ ভেরি শর্ট টাইম ইট গেইনড মাচ পপুলারিটি। অর্থাৎ আমাদেরকে চিন্তা করতে হবে যদিও মার্ক জাকারবার্গ কি করেছিল, প্রথমে ফেসবুক আমরা তো সবাই জানি যে সে এটা তৈরি করেছিল বা উদ্ভাবন করেছিল,
তার মানে আমাদেরকে একটা ওয়ার্ড এখানে দেওয়া হচ্ছে ইনভেন্ট। এটার মানে কিন্তু তৈরি বা উদ্ভাবন। এই ওয়ার্ডটা তাহলে এখানে বসাতে হবে। কিন্তু মজার যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ইনভেন্ট কি আমরা সরাসরি এখানে বসাতে পারবো? সে তো ইনভেন্ট এখন করেনি, তাই না? সে ইনভেন্ট আগেই করেছিল। তার মানে এখানে আমাদেরকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। অতীত বাচক একটা ওয়ার্ড এখানে আমার লাগবে। তো আমি এখন কি করব দেখো, আমি এইখানে কিন্তু ইনভেন্টের সাথে জাস্ট একটা ইডি যুক্ত করলেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে যে সে প্রথমে ফেসবুক উদ্ভাবন করেছিল। সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। আর এগুলো আমরা কেন চেঞ্জ করছি দেখো, তার কারণ হচ্ছে প্রশ্নে কিন্তু বলা রয়েছে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যাল পরিবর্তনও করো। তো আমি তো এখানে ইনভেন্টেড বসিয়ে দিলাম যে প্রথমে সে ফেসবুক ইনভেন্ট করেছিল বা উদ্ভাবন করেছিল। আর তারপরে বলেছে ড্যাশ এ ভেরি শর্ট টাইম। তো সে তো খুব শর্ট টাইমের ভেতরে এটা উদ্ভাবন করেছিল বা তৈরি করেছিল। তো ভেতরে এই ধরনের অর্থ যদি আমরা বোঝাতে যাই, এখানে কিন্তু উইদিন রয়েছে দেখো। এই উইদিনটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে দেখো আমি এখানে কি লিখছি? আমি এখানে লিখছি উইদিন। উইদিন মানে হচ্ছে ভেতরে। তাহলে সে ইনভেন্ট বা উদ্ভাবন করেছিল খুবই শর্ট বা স্বল্প সময়ের ভেতরে। ইট গেইনড, এটা অর্জন করেছিল মাচ পপুলারিটি। পপুলারিটি মানে কিন্তু জনপ্রিয়তা। তার মানে এটা অর্জন করেছিল অনেক জনপ্রিয়তা। তারপর কি রয়েছে? নাও ইট হ্যাজ ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স। তার মানে এটার সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 1 বিলিয়নেরও বেশি। তারপরে দেখো বলছে যে ইট ড্যাশ লাভ অ্যান্ড শেয়ারস সরোস। ঠিক আছে? তো এইখানে একটা মজার ব্যাপার যেটা হচ্ছে দেখো, আমাদেরকে বুঝতে হবে যে এটা ভালোবাসা এবং কি সরো বা দুঃখ শেয়ার করে। তো তোমাকে বুঝতে হবে যে এইখান থেকে আমরা কোন ওয়ার্ডটা এখন এখানে বসালে এটা পারফেক্ট হবে। দেখো এইখানে থেকে আমি যদি স্প্রেডস ওয়ার্ডটা এখানে সিলেক্ট করি, দেখো স্প্রেড মানে কিন্তু ছড়িয়ে দেওয়া। তাহলে আমার এই সেন্টেন্সটার অর্থটা কি দাঁড়াচ্ছে? এটার অর্থটা কিন্তু দাঁড়াচ্ছে যে ইট স্প্রেডস, SPREADS, অর্থাৎ এটা ছড়িয়ে দিচ্ছে লাভ বা ভালোবাসা এবং শেয়ার করছে সরো বা দুঃখ। কারণ যেহেতু এগুলো আমরা সাধারণত ফেসবুক স্ট্যাটাস আকারে দিয়ে থাকি। আর তারপরে দেখো কি বলেছে? বাট বা কিন্তু, সামটাইমস বা কখনো কখনো, ইট ইজ ড্যাশ। তুমি দেখো এখানে বলেছে একটা পজিটিভ দিক, তারপর বলেছে কিন্তু বা বাট, কখনো কখনো এটা ড্যাশ। তার মানে যেহেতু এখানে একটা উপকারী সাইড বলা হয়েছে, এখন কিন্তু আমাদেরকে এটার একটা বিপরীত সাইড নিয়ে আলোচনা করতে বলছে। তো তুমি তাহলে এখানে কি বসাতে পারো দেখো, বাট সামটাইমস বা কখনো কখনো ইট ইজ ড্যাশ, এটাকে কি করা হয়? অপব্যবহার করা হয়। এই ধরনের একটা ওয়ার্ড কিন্তু এখানে প্রয়োজন। তাহলে দেখো এইখানে একটা ওয়ার্ড রয়েছে মিস ইউজ। তো এই মিস ইউজটা যদি আমি এখানে বসাইতে যাই তাহলে একটা সমস্যা রয়েছে, সেটা সলভ করে বসাতে হবে। সেটা হচ্ছে দেখো এখানে রয়েছে ইজ, আর তারপর কিন্তু আর কোনো কিছু বলা নেই। তো আমরা জানি যে যখন সাধারণত আমরা কোনো একটা জিনিস কোনো থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে বা এরকম বুঝাই, তখন কিন্তু আমরা প্যাসিভ ভয়েসের আদলে সেখানে ভার্বটা ব্যবহার করি। যে এটা করা হয়েছে, এটা বলা হয়েছে, এরকম আরকি। তো এটাকে অপব্যবহার করা হয়। আমরা কিন্তু অপব্যবহার করি না। মানে তুমি আর আমি তো করছি না। এটা হয়তো অন্য কেউ করছে। এইটা বোঝানোর জন্য আমরা কিন্তু এখানে প্যাসিভ ভয়েসের টোনে অ্যান্সারটা করব। তাহলে মিস ইউজ এই ওয়ার্ডটাকে আমাকে পাস্ট ফর্মে লিখতে হবে। সেটা হচ্ছে দেখো আমি এখানে লিখে দিচ্ছি মিস ইউজড। তাহলে কিন্তু দেখো কাজ শেষ। তার মানে কখনো কখনো এটার অপব্যবহার করা হয়। আর তারপরে বলা হয়েছে স্টুডেন্টস আর স্পেন্ডিং, অর্থাৎ স্টুডেন্ট বা শিক্ষার্থীরা স্পেন্ডিং বা খরচ করছে মাচ ইন ড্যাশ ফেসবুক, অর্থাৎ তারা অনেক বেশি সময় খরচ করছে কোথায়? ফেসবুকে। তাহলে দেখো ফেসবুকে যে খরচ করছে, অর্থাৎ ফেসবুক ব্যবহার করার মাধ্যমে কিন্তু তারা এই খরচটা করছে, এমনটা কিন্তু আমরা এখানে চাইলেই বোঝাতে পারি। দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে ইউজ। তাহলে আমি এখানে কিন্তু ইউজ বসাতে পারি। কিন্তু যে ব্যাপারটা এখানে লক্ষ্য করতে হবে দেখো, সেটা হচ্ছে স্টুডেন্টস আর স্পেন্ডিং মাচ ইন, অর্থাৎ তারা অনেক সময় খরচ করছে কিসের পেছনে? ফেসবুক ব্যবহারের পেছনে। তো এখানে এই যে দেখো ইন যে ওয়ার্ডটা রয়েছে, এটা কিন্তু একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে সাধারণত আমরা কি করি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেন বসাই। তো এই ইউজ যেটা রয়েছে, এই ইউজের পরে কিন্তু আমাদেরকে কি করতে হবে?
একটা আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমাদেরকে লিখতে হবে ইউজিং, অর্থাৎ স্টুডেন্টস আর স্পেন্ডিং মাচ ইন ইউজিং ফেসবুক হুইচ ইজ ভেরি অ্যালার্মিং ফর দ্য ফিউচার জেনারেশন, অর্থাৎ এটা ভবিষ্যৎ যে জেনারেশন বা প্রজন্ম রয়েছে তাদের জন্য খুবই আতঙ্কজনক। তারপর দেখো বলেছে অ্যাডাল্টস আর অলসো গেটিং ড্যাশ টু ইট। তার মানে অ্যাডাল্ট যারা রয়েছে তারাও কিন্তু গেটিং ড্যাশ টু ইট। দেখো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে আমার মনে হয় এর মধ্যে একটা ওয়ার্ডে এখানে পারফেক্ট, সেটা হচ্ছে অ্যাডিক্টেড। তার মানে অ্যাডাল্টরাও বা প্রাপ্তবয়স্করাও এখন কি হচ্ছে, অ্যাডিক্টেড বা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এটার মধ্যে এসে, ঠিক আছে? বা তারা আসলে আকৃষ্ট হয়ে যাচ্ছে অনেক বেশি, নেশায় পড়ে যাচ্ছে, এরকম বোঝানো হয়েছে। তো আমি তাহলে এখানে কি করব, অলসো গেটিং লিখে দেব অ্যাডিক্টেড। দেখো আমি এখানে লিখে দিলাম যে তারাও অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এটাতে, হুইচ ইজ কজিং ম্যানি প্রবলেমস, অর্থাৎ এটা কিসের কারণ, অনেক সমস্যার কারণ, ইন দেয়ার ড্যাশ লাইফ। তাহলে এটা তাদের কোন জীবনে অনেক বেশি সমস্যার সৃষ্টি করছে। দেখো এখানে কিন্তু আমার অপশন খুবই সীমিত, তাহলে আমাকে কি করতে হবে, এই যে ফ্যামিলি যে ওয়ার্ডটা আছে এটাই কিন্তু এখানে দেখো পারফেক্ট। আমাকে লিখতে হবে যে এটা অনেক সমস্যার কারণ তাদের ফ্যামিলি লাইফ বা পারিবারিক জীবনে, আর এরপর তো আর কোনো ব্ল্যাঙ্কস নেই। তাহলে দেখো কতটা সহজে কিন্তু বুঝে বুঝে এই ধরনের আইটেমগুলো সলভ করে ফুল মার্কস অর্জন করা সম্ভব। তো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এই আইটেমটাতে কিন্তু তোমাকে অবশ্যই ফুল মার্কস অর্জন করতে হবে। তার কারণ হচ্ছে সহজ আইটেমগুলোতে মার্কস যদি তুমি ছাড়ো বা যদি কম পাও, এটা কিন্তু তোমার ভালো ফলাফল অর্জনের পথে একটা বিশাল বাধা হয়ে দাঁড়াবে। আর বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপারে তো ভালো মার্কস অর্জনের কোনো বিকল্প নেই। কারণ অনেক সময়ই সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারের মতো মার্কস তোলাটা সম্ভব হয় না। তো আমি আশা করব তোমরা বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে। আমার ভিডিওগুলো প্লেলিস্ট আকারে যদি তুমি দেখে নাও, তাহলে কিন্তু প্রিভিয়াস যেই ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে বোর্ডের, সেগুলো তোমার প্র্যাকটিস করা হয়ে যাবে এবং তারপর তুমি বই থেকে যদি প্র্যাকটিস করতে যাও, তুমি দেখবে অনেক কিছুই তোমার কাছে অনেক সহজ মনে হবে। এভাবে প্র্যাকটিস করতে থাকলে আস্তে, আস্তে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর দেখবে তোমার কাছে অনেক প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে এক্সপেরিয়েন্স জমা হয়ে গিয়েছে। আর এই এক্সপেরিয়েন্সটা ইউজ করেই তুমি বোর্ডের পরীক্ষাতে ভালো মার্কস পেতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। বাই, বাই।